জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি নিজের দেশের প্রতি ট্রাম্পের হস্তক্ষেপমূলক আচরণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়েছেন। সোমবার তেহরানের সরকারপন্থী এক সমাবেশে সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল জয়ী হওয়া। তবে তেহরান এই মন্তব্যকে দেশীয় রাজনৈতিক অস্থিতিশীলতা উস্কে দেওয়ার অংশ হিসেবে দেখছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে ইরানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার জন্য ট্রাম্পকে হুমকি স্বরূপ মনে করছে বলে অভিযোগ করেছেন। ইরান বিষয়ে তার নীতির লক্ষ্য কি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মূল লক্ষ্য হল জয়ী হওয়া। আমি জিততে পছন্দ করি। সিবিএস নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান ট্রাম্প। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের জন্য দ্রুত ও কার্যকর বিজয়ের উদাহরণ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতার এবং 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার কথা উল্লেখ করেছেন। ট্রাম্প আরও বলেন, বিক্ষোভ করা এক কথা, কিন্তু হাজার হাজার মানুষ হত্যার শিকার হলে এবং ফাঁসির মতো ঘটনা ঘটলে এটা তাদের জন্য ভালোভাবে শেষ হবে না। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে যুক্তরাষ্ট্র খুব শক্ত পদক্ষেপ নেবে। অন্যদিকে জাতিসংঘে ইরানের দূত আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদের কাছে এক চিঠিতে তার দেশের প্রতি ট্রাম্পের হস্তক্ষেপমূলক আচরণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পরিষদের সদস্য ইরাভানি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া পোস্টে বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানানো হয়েছে। সেটি স্পষ্টভাবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি সহিংসতার উস্কানি ও আমন্ত্রণ জানায়। একই সঙ্গে এটি ইসলামী প্রজাতন্ত্র, ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেয়া বিবৃতিতে প্রতিষ্ঠান দখল করার আহ্বান জানানো হয়েছে। একে 2025 সালের জুনে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে চালানো 12 দিনের ব্যর্থ আগ্রাসী যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট বুঝতে হবে। এটি মূলত শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি বৃহত্তর নীতির অবিচ্ছেদ্য অংশ। ইরাভানি আরও বলেন, নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানির জন্য, বিশেষ করে তরুণদের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠী সরাসরি ও অনিষ্কার্য আইনি দায়বদ্ধতা বহন করে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।